ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দেবনাথ ব্লগস। আশা করি সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার। তো চলো ব্লগটা পুরোটা দেখতে থাকো। আর ওদিকে দেখো না, পাখির বাসা করেছে। পাখি না, ওই যে কী বলে, বালিহাঁস। বালিহাঁসগুলো বাসা করেছে, কুক কুক করেই যাচ্ছে। চলো তোমাদেরকে দেখাই। ওই দেখো, দেখতে পাচ্ছ একটা নড়ছে পাখি, ওই হচ্ছে বালিহাঁস। বালিহাঁস ওখানে একটু আগে বাসা বেঁধেছে। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কী করে। দেখছি না, সব খড়কুটো এনে এনে বাসা বানাচ্ছে। সব মানে পুকুরের যে নোংরা টোংরা সব এনে এনে বাসা বানাচ্ছে। আর এখন বসে আছে ওর মধ্যে। এতদিন ওদিকে ছিল বাসাটা, এখন আবার এইদিকে এনেছে। আর একটা বালিহাঁস ওই দিকে ঘুরে বেড়াচ্ছে, ওটা দেখা যাবে না। তো চলো, ওদিকে আবার রান্না হচ্ছে। আর এদিকে রান্না হচ্ছে, এই যে রান্না হচ্ছে এদিকে। আর গরমে না মাথায় এত চুলকাচ্ছে, সে আর বলার মতন না। মানে মাথার মধ্যে খুশকি হয়ে গেছে, আরও বেশি চুলকাচ্ছে। এটা কী বলো তো, কী রান্না হচ্ছে বলো তো? ইঁচড় রান্না হচ্ছে। ইঁচড়, এটা ইঁচড় রান্না হচ্ছে। তো চলো রান্না করে আমরা পরে আসছি। দেখো বন্ধুরা, আজকে আমার বরমশাই আমাদের গাছের অনেক ফুল তুলেছে। তো সেই দেখে আমার মনে ইচ্ছা হলো একটু মালা গাঁথি অন্যরকম। তো এই দেখো, বেল ফুল আর টগর ফুলের মালা গেঁথেছি। আর এটাও বেল ফুল আর টগর ফুল। তো বেল ফুল এটাই কম পড়ে গেছিলো, সেই জন্য টগর ফুলটাই বেশি আছে। আর এখনও দেখো, এই যে এই নয়নতারা ফুলগুলো রয়েছে, এটা দিয়ে ভাবছি আর মালা গাঁথবো না, এটা এমনিই দিয়ে দেবো। আর এই দেখো, এখানে 4টে জবা ফুটেছে আর একটা স্থলপদ্ম ফুটেছিল। আজকে বাড়িতে এত ফুল ফুটেছে, আর এমনি ফুল আমার দিতেই লাগবে না। তো ঠাকুরকে একটু বেশি ফুল দিয়ে সাজিয়ে দিলে বেশ দেখতে ভালো লাগে, মনটাও ভালো হয়ে যায়, কি তাই না? সন্ধ্যাবেলার টিফিন হয়ে গেছে। আর আজকে সন্ধ্যাবেলা টিফিন করেছি হচ্ছে চপ, আলুর চপ এনেছিল, চপ, মুড়ি আর চা, আর কিছু না। তো এমনি এখন পড়তে বসেছে, আর আমি এখন ওকে পড়াবো। তারপরে কাজ আছে, রাতে রুটি করবো, তরকারি ফরকারি কাটার আছে, সব কিছু আছে, সেই সবগুলো করতে হবে। তো এখন মেয়েকে পড়িয়ে নিই, চলো আবার পরে আসছি। তো এদিকে দেখো, রুটি করতে চলে এসেছি। আর মেয়ের পড়া হয়ে গেছে, মেয়ে পড়তে পড়তে একটু বকা খেলো, মারও খেলো। তারপরে এখন চলে এসেছি রুটি করতে। আর রুটি করতে এসে না আমার এত গরম লাগছে, সে আর বলার মতন না। তো এদিকে বক বক করতে করতে রুটিগুলো আমার প্রায় কমপ্লিট। তো চলো এবার খাওয়া দাওয়া করি। এদিকে দেখো, আমাদের খাওয়া কমপ্লিট, আমরা অনেকক্ষণ খেতে বসেছি। আর আমার মেয়ের এখনও খাওয়া হয়নি। আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ও খাচ্ছে আর টিভি দেখছে। তো এখন ওকে খাওয়াচ্ছি। আর আজকে যেহেতু ইঁচড় করেছিলাম, তো সেই কারণে ইঁচড়ের ঝোলটা ওকে অল্প একটু দিয়েছি, আর ইঁচড় দিয়ে আর আলু দিয়ে খাওয়াচ্ছি। আর খাওয়াতে খাওয়াতে বাইরের দিকে একটা আওয়াজ আসলো, আমি আবার ওদিকে চলে গেলাম মানে আওয়াজটা দেখতে। তো সেই কারণে আর কি মেয়েকে একটু খাওয়াতে আবার দেরি হয়ে গেছে। তো চলো খাইয়ে তারপরে আবার আসছি। এখন খেতে অনেক টাইম লাগবে, চলো খাইয়ে আসছি। এই যে আজকে সকালে রান্না করতে করতে গ্যাসটা শেষ হয়ে গেছিলো, মানে রান্না কমপ্লিট হয়ে গেছে তারপরেই শেষ হয়েছে। তো আবার ওই গ্যাসটা লাগানো হলো। তারপরে এই গ্যাসটা শেষ হয়ে গেছে, আর কি করা যাবে। তো এই গ্যাসটা লাগানো হলো, তো রান্না হয়ে গেছিলো, তো তখনই মানে শেষ হয়ে গেছে। তারপরে ওই গ্যাসটা লাগানো হয়েছে। ওই গ্যাসটা বিকালে লাগিয়েছি, কারণ আমার সকালে রান্না হয়ে গেছিলো, বিকালবেলা লাগিয়েছি, সন্ধ্যাবেলায় রুটি করার আগে লাগিয়েছি। এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। মেয়েকে খাওয়ালাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের খাওয়া হয়ে গেছিলো, কিন্তু মেয়েকে খাওয়াচ্ছিলাম অনেকক্ষণ ধরে বসে। ওকে খাওয়াতে টাইম লাগে, ওর খেতে এত টাইম লাগে না, বুঝি না, 1 ঘন্টা লেগে যায়। তো সেই কখন বসেছি খাওয়াতে, আর এতক্ষণ খাওয়ালাম, 1 ঘন্টা প্রায় 1 ঘন্টা ধরে খাওয়ালাম। এই খাইয়ে দিয়ে উঠলাম, মুখ টুক দিয়ে দিলাম, আবার খাটে গিয়ে শুলো, এখন টিভি দেখছে। তো এখন বিছনা করবো, বিছনা করে তারপরে বিছনা করা হয়নি এখনো, ওরা এমনি শুয়ে আছে। গলাটা খুসখুস করছে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাইকে টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।